আচ্ছা, আজকালকার দিনের ফোনের এই যে ক্যামেরাটা এই পাশে কেন থাকে? মানে যদি এভাবে ধরি আপনার দিকে ঘুরিয়ে, তাহলে আমার ডান দিকে, আমার দিকে ঘুরিয়ে দেখতে গেলে বাঁ সাইডে কেন? এরকম সব ইন্টারেস্টিং অনেক প্রশ্ন আছে আজকের ভিডিওতে, মানে প্রশ্ন উত্তর পর্ব। গতকালকে ভিডিওতে বলছিলাম দারুণ কিছু প্রশ্ন করবেন নিশ্চয়ই, সেগুলোর আজকে উত্তর দিব। হ্যাঁ, চলুন তাহলে ঝটপট শুরু করে দিচ্ছি প্রশ্ন উত্তর পর্ব। বাট রাইট নাও আমি কিন্তু খুবই স্পেশাল একটা জায়গায় আছি, একটা হোটেলের বলতে পারেন একদম টপে, এবং এটা 20 তলার উপরে, যেখানে পাশে পুল রয়েছে, খুব সুন্দর জায়গা। এনিওয়ে, প্রথম কমেন্টটি করছেন আমাদের শাকিল ভাই। উনি লিখছেন, স্যাম ভাই, আমার দুইটা প্রশ্ন ছিল। নতুন ফোন কেনার পর অন্তত বেঞ্চমার্ক স্কোর যা দেখায় 2-1 বছর ফোন ইউজ করার পর কি কমে যায়? গ্রিন লাইন আসার কারণ কি? দুইটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেকেই জানতে চান আর কি। তো গ্রিন লাইন আসার বেশ কয়েকটা কারণ রয়েছে। ফার্স্ট অফ অল, ফোনগুলো যখন অতিরিক্ত হিট জেনারেট করে, গরম হয়ে যায়, এক্ষেত্রেও হওয়ার পসিবিলিটি বেশি থাকে, এবং এখন পর্যন্ত ম্যাক্সিমাম ফোনগুলোই হিট জেনারেট করার কারণে এই ইস্যুটা হয়েছে ডিসপ্লেতে। আর এর বাইরেও আরও বেশ কিছু কারণ থাকতে পারে। ডিসপ্লের কোয়ালিটি খারাপ হতে পারে, অতটা ভালো কোয়ালিটি নাও হতে পারে, এরকম অনেক কিছু থাকতেই পারে। আর একটা প্রশ্ন করছিলেন, অন্তত বেঞ্চমার্ক স্কোর যদি এখন নতুন একটা ফোনে আপনি চেক করেন, পরবর্তী সময় গিয়ে ভাই পরবর্তী সময় যাওয়া লাগবে না, আপনি জাস্ট এখন চেক করে একটু পরেই চেক করলে দেখবেন যে অন্যরকম আসতে পারে। আর হ্যাঁ, সময়ের সাথে এটা কমতে পারে, অনেক ক্ষেত্রে দেখা যায় একটু বেড়েও যায়। আমরা যখন বারবার কয়েকবার টেস্ট করি একই ডিভাইসে, এক সময় এক রকম আসি, একটু কম বেশি থাকে। সো এটা হয়। উপরে এমন গরমের গরম আর রোদ, মানে ঘামাই টাইমে আমি শেষ। চুল দেখে হয়তো বুঝতে পারছেন যে কী অবস্থা, পরে চলে আসছি নিচে। যাই হোক, তো আমাদের পরবর্তী কমেন্টটা করছেন প্রত্যয় ভাই। উনি লিখছেন, স্যাম ভাই, আজকালকার ফোনগুলোর ক্যামেরা কেন বাম সাইডে দেয়, আর 3টা ক্যামেরা মডিউল কেন দেয়? স্যামসাং A35 নাকি A34, কোনটা ভালো হবে ডে টু ডে লাইফ ব্যবহার করার জন্য? নিজ দিক থেকে শুরু করলে আমি বলবো লেটেস্টটাই নেন, সেটাই বরং ভালো। আর আজকালকার কেন ফোনগুলোতে ক্যামেরাটা এই পাশে থাকে, দেখুন আমি যখন ছবি তুলছি অনেক সময় এভাবেও ছবি তুলি, রাইট? তো এভাবে ছবি তুলতে গেলে কিন্তু ক্যামেরার পজিশনটা তখন পারফেক্ট হয়। আবার যখন আপনি পোর্ট্রেট তুলছেন তখনও কিন্তু সেন্টার পজিশনে এটাই আসে। দেখুন তাহলে বুঝতে পারবেন। এই কারণেই মানে সবাই আর কি এটা চিন্তাভাবনা করে দেখলো যে ক্যামেরার সাইডটা এই পাশে আসলে আমাদের জন্য সুবিধা হয়, যেহেতু আমরা ডান হাত দিয়ে ধরে ব্যবহার করি ফোন। এটাই হচ্ছে গিয়ে মেন সুবিধা। আর কেন এতগুলো ক্যামেরা থাকে? এক একটা ক্যামেরার তো এক এক ধরনের কাজ। কোনোটা মেইন ক্যামেরা, কোনোটা পোর্ট্রেট মোডে ছবি তোলার জন্য হেল্প করে, কোনোটা আলট্রা ওয়াইড শুটার, এরকম। এই জন্যই 3টা ক্যামেরার প্রয়োজন হয়, বা 4টা ক্যামেরার প্রয়োজন হয়, 5টাও প্রয়োজন হয়। ইয়োর কেশব ভাইয়ের নামটা আমি মানে শিওর না আসলে, আমি ঠিক প্রোনাউন্সিয়েশন ঠিক ছিল কিনা না কি হলো কে জানে। যাই হোক, স্যাম ভাই, আমার একটা প্রশ্ন, রিয়েলমি ইউআই এবং মি ইউআই এর মধ্যে কোন ইউআইটা ভালো হবে এবং পার্থক্য কি? আশা করি উত্তর পাবো। লাভ ফ্রম নারায়ণগঞ্জ। হ্যাঁ, দুইটার মাঝে তো বড় ধরনের তফাৎ অবশ্যই আছে। আমার যেমন হয় মি ইউআই স্টিল এখানে ফিচারের পরিমাণ বেশি, বাট যদি স্ট্যাবিলিটির কথা বলেন, স্মুথনেসের কথা বলেন, এবং লং টাইমে কোনো প্যারাটারা দেয় না, তাহলে আমি বলবো রিয়েলমি ইউআই এখন ভালো, মিউআইয়ের থেকে এগিয়ে আছে হয়তো। অবশ্যই মিউআই অনেক ফিচার আছে, কিন্তু বাঘ ভাল্লুকের দেখা আমরা পেয়ে যাই, এটাই হলো মিউআইয়ের সমস্যা। ইয়াসির ভাইয়া লিখছেন, স্যাম ভাই, আজকে ফার্স্ট কমেন্ট করছি, আশা করি রিপ্লাই পাবো। Motorola S50 Fusion না Nothing 2A, 36,000-এর মধ্যে কোনটা ভালো হবে? আমার তো মনে হয় ভাই Motorola S50 Fusionটাই নিয়ে নেন। আর Nothing Phone 2Aও নিতে পারেন, খারাপ না, বাট ডিজাইনটা পার্সোনালি আমার পছন্দ হয় নাই। এই যে দ্য লাইট স্টুডিও। স্যাম ভাই, আমার 3টি প্রশ্ন রয়েছে। আনঅফিসিয়াল ফোন ব্র্যান্ডেড দোকান থেকে না নিয়ে জেনারেল দোকান থেকে নেওয়া কি নেওয়ার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? কারণ অনেক সময় কম দামে পাওয়া যায়। উনি আরও একটু ডিটেলে লিখেছেন। পরবর্তী কোয়েশ্চেন ছিল 15,000-এর মধ্যে কোন ব্র্যান্ডের ফোনের ইউআই বেস্ট বা ভালো হবে, স্টেবল হবে? ভিভো Y18 ভার্সেস হেলিও 40 কে জিতবে? এই দুটার ব্যাপারটা এখন মাথায় নাই ভাই, আর একটা হোটেলের ভিতরে আছে, এইটা বাদ দেই। বাকি দুটো প্রশ্নের উত্তরে বলবো 15,000-এর মধ্যে আপনি ইউআইয়ের দিক থেকে OnePlus-এর রিসেন্টলি লঞ্চ হওয়া ফোনটার ইউআই ভালো হবে, তো ওই দিক থেকে ভালো। অন্যদিকে আবার ওটার র্যামটা একটু কম, OnePlus Nord M30 SE মেবি। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল যে যদি আপনি অফিসিয়াল ডিভাইস জেনারেল স্টোর থেকে কেনেন, কোনো ধরনের তফাৎ আছে কিনা? কোনো তফাৎ নেই, বরং আপনি একটু কমে কিনতে পারবেন। বরং অনেক সময় কমে কেনার জন্য ওই সমস্ত জায়গা থেকে কেনাই ভালো, কারণ ওরা করে কি, ওরা একটু ছাড় দিতে পারে নিজেদের দিক থেকে, একটু প্রফিট মার্জিন ছেড়ে দিয়ে আপনাকে একটু কম দামের মধ্যে দিতে পারে তখন আর কি। রকুন ভাইয়া লিখছেন, ভাই একই ফোনের রিভিউ আপনি একভাবে দিচ্ছেন, তুষার ভাই একভাবে দিচ্ছে, হিমেল ভাই একভাবে দিচ্ছে, সোহাগ ভাই আবার অন্যভাবে দিচ্ছে। দেশের সেরা ক্রিয়েটরদের রিভিউ দেখে আমরা একটা ফোন কিনবো, কিন্তু যখন এইরকম রিভিউ দেখি এক একজনের এক এক রকম কনফিউশনে পড়ে যায়। আশা করি বিষয়টা ক্লিয়ার করবেন। হ্যাঁ, ভিন্নতা একটু পাবেনই, কিছু বিষয়ে ভিন্নতা থাকে। অনেক সময় হয় কি, রিভিউ ইউনিটগুলো আমাদের কাছে আসে যেগুলো, এগুলো অনেক সময় ইন্ডাস্ট্রিয়াল ইউনিট হওয়ার কারণে ওগুলোতে অনেক সময় টুকটাক ইস্যু থাকে, ছোটোখাটো কিছু ইস্যু অনেক সময় একজনের সাথে আরেকজনের সাথে মিলে না। তবে আমার মনে হয় মেইন জায়গাগুলো, যেমন ধরুন পারফরমেন্স সেকশন, ক্যামেরা, তারপরে ব্যাটারি, যে জায়গাগুলোকে আমরা মেইন বলি, ডিসপ্লে, এই জায়গাগুলো দেখবেন কি প্রত্যেকটা চ্যানেলে এই সিমিলারিটিস থাকে বা সেম থাকে। আই থিঙ্ক এই জায়গাগুলো খুব একটা এদিক সেদিক হয় না, হয়তো এক একজনের বলার ধরন একটু আলাদা হতে পারে। বাট এই যে ছোটো ইস্যুগুলো, এগুলো অনেক সময় এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইউনিটে আমরা পেয়ে যাই, যেগুলো হয়তো অনেকেরটাই থাকে না, অনেকে হয়তো শেয়ার করে না। আবার কেউ বা আছে হয়তো পেয়ে অনেক সময় হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই কারণে শেয়ার করে না, এরকম হতে পারে।
বাট আমার মনে হয় মেইন জায়গাগুলো একরকম থাকার কথা। আই থিঙ্ক ইউজার সামথিং উনি লিখছেন, সিয়াম ভাইয়া আপনার ভিডিও আমি দেখি মালয়েশিয়া থেকে 5 বছর ধরে, কিন্তু কখনো কমেন্ট করি নাই, লাইক করি। স্যামসাং গ্যালাক্সি A55 ভার্সেস অনার 200 প্রো, কোনটা ক্যামেরা ভালো হবে মালয়েশিয়া থেকে কিনবো? ভাই এক্ষেত্রে আমার কেন যেন মনে হয় অনারের ফোনটার ক্যামেরাই বেশি ভালো হবে। যদিও দুটোকে আমি সাইড বাই সাইড কম্পেয়ার করে দেখিনি, ইভেন 200টা ওইভাবে আমি ইউজ করেও কিন্তু দেখিনি, বাট আমার যতটুকু মানে কি বলবো অনলাইনের অভিজ্ঞতা থেকে আমার মনে হচ্ছে ওইটার ক্যামেরাটা ভালো হবে। তাও আপনার যদি হাতে সুযোগ থাকে আপনি গিয়ে একটু শোরুমে নিজে একটু দেখে আসবেন। মিল্টন দত্ত ভাই লিখছেন, স্যাম ভাই আমি একজন আপনার অনেক বড় ভক্ত, এক কথায় বলতে পারেন অন্ধ ভক্ত। আমি আপনার সব ভিডিও দেখি, মোবাইল দেখার জন্য বা কেনার জন্য না, আমাকে পছন্দ করে উনি আমার ভিডিওগুলো দেখেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। ওনার প্রশ্ন যেটা ছিল 2024-এর এই সময়ে এসে গুগল পিক্সেল 6 প্রো ইউজড মোবাইল কেনা কি ঠিক হবে? আপনার মতে যদি ভালো হয় যমুনা ফিউচার পার্কের সব থেকে একটা মোবাইল নেব। ভাইয়া টু বি অনেস্ট আমি আপনাকে সাজেশন দিব এই ফোনটা না নেওয়ার জন্য। আপনি হয় একটু টাকা পয়সা বাড়িয়ে অন্য একটা ডিভাইস চয়েস করুন, বা অন্য যে কোনো ব্র্যান্ডের একটা ফোন নিন। এই ফোনটা এই সময় দাঁড়িয়ে ইউজড না কেনার জন্য আমি পরামর্শ দিব। আমি জানি না আপনি কোথায় থাকেন, গ্রামে গঞ্জে থাকলে আপনি নেটওয়ার্কের ইস্যুতে ভুগবেন, এর বাইরেও বেশ কিছু টুকটাক ইস্যু আছে। ওই ফোনটা না কেনার জন্যই আপনাদেরকে আমার রিকোয়েস্ট বা সাজেশন থাকবে আর কি। এইসাম আসাদুল্লাহ ভাই লিখছেন, স্যাম ভাই আমার একটা রিকোয়েস্ট ছিল, আপনার কাছে অ্যান্ড্রয়েড ফোন বা আইফোন এইসব ফোন তো আপনার ওয়াটারপ্রুফ থাকে, পানি ঢুকে না, কিন্তু আমি এরকম একটা ভিডিও চাচ্ছিলাম যে এরকম কোনো বাটন ফোন থাকলে প্লিজ জানাবেন যে পানি ঢুকে না। প্লিজ উত্তরটা দিবেন। বাটন ফোনে পানি ঢোকে না এমন ফোন তো ছিল বোধহয় আগে, কিন্তু এই মুহূর্তে আছে কিনা আমি জানি না। আমি তাও খোঁজ করে দেখবো, যদি কিছু পাওয়া যায় আপনাদের জন্য একটা রিভিউ থাকবে ডেফিনেটলি। আহসান গেমিং উনি লিখছেন, স্যাম ভাই আমি আপনার প্রতিটা ভিডিও দেখি, আমি iQOO 12 প্রো ফোনটা কিনতে চাই। আমি বেশি ফটো তুলি না, কিন্তু গেমিং করি দিনে 3 থেকে 4 ঘন্টা এবং অনলাইনে টেলিগ্রামে কাজ করি। আমার জন্য কি এটা বেস্ট হবে? এটা খারাপ হবে না আপনার জন্য, আপনি যে পারপাস নিতে যাচ্ছেন তাতে আপনি এই ফোনটাকে অবশ্যই চয়েস করতে পারেন। এমডি মুশফিক ভাই লিখছেন, স্যাম ভাই আপনার ইউটিউবের প্রথম ভিডিও কোন ফোন দিয়ে করছিলেন? দেশি ব্র্যান্ডের স্মার্টফোন ওয়ালটনের ফোন দিয়ে করা হয়েছিল ভাইয়া, ওয়ালটন RS8 বা এরকম কিছু পাতলা একটা ফোন ছিল। রবিন ভাই লিখছেন, স্যাম ভাই আমি দুবাইতে, আমার প্রশ্ন হলো বাংলাদেশে একটা ফোনের দাম যদি 25,000 টাকা হয়, এই ফোনটা দুবাইয়ে 16,000 টাকায় পাওয়া যায়। 50,000 টাকার ফোন হয় তাহলে 35,000-এ পাওয়া যায় বা 40,000 টাকায় পাওয়া যাচ্ছে। বাংলাদেশের মধ্যে দুবাইয়ের এত তফাৎ কেন? খুব স্বাভাবিক ভাইয়া, বাংলাদেশে ওই ফোনটাই ধরুন ওই যে 16,000 টাকার ফোনটাই বাংলাদেশে নিয়ে আসলেন, এবারে ট্যাক্স যোগ হবে, ট্যাক্স, যে কারণে দামটা বেড়ে যায়। আনঅফিসিয়াল ফোনের ক্ষেত্রে কিছুটা কম দামে পাওয়া যায়, তখন মিলাতে গেলে দেখবেন যে আইফোনের ক্ষেত্রে যেমন ধরুন প্রায় সিমিলারিটিস পাওয়া যায় বা অল্প কিছু ডিফারেন্স থাকে। অফিসিয়ালের ক্ষেত্রে এই ট্যাক্সের কারণে এত বড় একটা ডিফারেন্স চলে আসে। শিশির ভাইয়া লিখছেন, ভাই বলছিলেন সব জেলায় যাবেন, বাংলাদেশের 64 জেলায় ঘুরবেন, পরে তো কোনো আপডেট পেলাম না, যশোরে আসেন। আমি সরি, আসলে আমাদের সেটা অলরেডি আমরা বছরের অর্ধেক পার করে ফেলছি, কিন্তু সেভাবে আর হয়ে ওঠেনি, বেশ কিছু কারণে হয়ে ওঠেনি। আমরা যেভাবে টিমটাকে গুছিয়েছিলাম যে এরা যাব, তো ওইখানে একটু ঝামেলা হওয়াতে আর পরে কন্টিনিউ করা হয়নি। কিন্তু আমরা ব্যাপারটাকে একটু অন্যভাবে সাজিয়েছি, আগের চাইতে আরও সুন্দর হয়েতে। আমি জানি না একদম প্রত্যেকটা জেলায় আমরা যেতে পারবো কিনা, এবছরে হয়তো আর সম্ভব হবে না, কিন্তু বিভাগীয় পর্যায়ে আমরা বেশ কিছু জায়গায় যাওয়ার আমাদের প্ল্যান আছে। খুব দারুণ প্ল্যান, আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করবো, বা খুব শীঘ্রই আপনারা সেরকম একটা ভিডিওই পেয়ে যাবেন, দেখলেই বুঝতে পারবেন আমরা কী করতে চাচ্ছি। আই থিঙ্ক আপনারা খুব এনজয় করবেন এবং খুব কাজের কিছু হবে দেশের জন্য। মাহমুদ ভাইয়া লিখছেন, ভাই একটা বিষয় জানার ছিল, আমরা ফোন কেনার সময় কত বছর আপডেট পাবো এটা দেখি, অথচ অ্যান্ড্রয়েড ভার্সন যত আপডেট হচ্ছে ততই ব্যাটারি ব্যাকআপ সহ নানান সমস্যা ফেস করতে হচ্ছে, এ বিষয়ে কিছু বলুন। একদম মনের কথা বলছেন ভাই। এখনকার দিনে এই আপডেটের ব্যাপারটা যে 7 বছর আপডেট দেওয়া হবে, 4 বছর আপডেট দেওয়া হবে, এগুলো আমার কাছে একটু গিমিকি লাগে, এবং এটা আপনারাও স্বীকার করবেন, কারণ এতদিন আপনি আপনার ফোনটা তো ব্যবহারই করবেন না, মানে এমনিতেই ওই আপডেট হলেও আলটিমেটলি ফোনের অন্য বিশেষ কিছু কারণে ওটা চলবে না, আপনি চালাবেন না। সো এটাই হচ্ছে গিয়ে মেইন প্রবলেম। সো সেই ক্ষেত্রে আমার মনে হয় এগুলো একটু গিমিকি টাইপের। তো ওই আপনারা যদি ফোন কিনেন 2 বছর 3 বছর সর্বোচ্চ চালাবেন, ওরকম প্ল্যান করেই কেনেন, সেটাই বরং উচিত, কারণ নাইলে গিয়ে দেখবেন ব্যাটারি ব্যাকআপ আর পাচ্ছেন না, আরও অনেক সমস্যা আছে। তো ভাই ব্রাদার, আজকের ভিডিওতে কমেন্টের পরিমাণ খুবই কম ছিল। আসলে আমি একটা শ্যুটে আসছি, এখানে আমার শ্যুট ছিল, তো এর মাঝে না মানে এগুলো কালেক্ট করে একটু করা মুশকিল হয়ে যাচ্ছিলো। একটু টাইম ফ্রি পেয়েছিলাম দুপুরে লাঞ্চ টাইমটাতে, ওই সময় আমি এই শ্যুটটা করে ফেলি, যে আপনাদের সাথে যেহেতু কথা দেওয়া, তো অবশ্যই আমার এই ভিডিওটা দেওয়া উচিত, যে কারণে এই ভিডিওটা আমি এখানে বসেও করে দিচ্ছি। আর যাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পারিনি আজকের ভিডিওতে, আমি যে কাজটা করবো, কমেন্ট সেকশনে গিয়ে রাতে আপনাদের ওই কমেন্টের উত্তরগুলো অবশ্যই দেবো, কারণ আমি জানি অনেক গুরুত্বপূর্ণ কমেন্ট আছে, সেগুলোর উত্তর আপনারা পেয়ে যাবেন। আই এম রিয়েলি ভেরি সরি, আসলে আমার আসলে সেই সুযোগ নেই এখানে বসে, আর দেখলে নেই আমি আমার মতো করে ওইভাবে কথা বলছি না, একটু আস্তে করে কথা বলছি, খুব স্বাভাবিক, এখানে আরও গেস্ট আসবে, তো কাউকে তো বিরক্ত করাও ঠিক না, এই কারণেই হয়তো এভাবে চলছে আর কি। এনিওয়ে, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।